আমি প্রধানমন্ত্রীকে সবিনয় প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, এই দেশ কি জাহান্নামে গিয়েছিল? এই দেশ কি চলে নাই? এই দেশের মানুষ ভাত খায় নাই? এই দেশে উন্নয়ন হয় নাই? তো তারা কিসের গান বাজাচ্ছে যে তারাই সব, তারাই পীরে কামেল, তাদের ছাড়া দেশ চলবে না, তারা এমন ভাবে বোঝাচ্ছে। আপনাদের নেতারাই একজনকে আরেকজনকে চোর বলছে। এই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আপনাদের এই জ্ঞাতি গোষ্ঠী কাছের লোকজন, রক্তের, সাইদ খোকন বলছেন তাপস সাহেবকে চুনোপুটি চোর বলছেন, রাঘব বল, তাপস সাহেব বলছেন তাকে চুনোপুটি, মানে তারা যে চোর এটা কিন্তু তারা নিজেরা বলছে, আমি বলছি না, আপনি বলছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ভাই বলছেন এমপিরা মদ নারী নিয়ে থাকে, পরে থাকে, দেশের জন্য কাজ করে না, নৈতিকভাবে বিচ্যুত হয়েছে। আমার কথা, ওবায়দুল কাদের ভাইয়ের কথা, ওবায়দুল কাদেরের ভাই বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয় নাই, এবং একটা চরম সত্য কথা বলেছে, প্রকৃত সুষ্ঠু নির্বাচন হলে দরজা টুয়াই হাই কোনো, এটাই বাস্তবতা, তারা বুঝতে পেরেছে। আরেকজনে দেখেন নিক্সন চৌধুরী, তিনি বলেছেন বাংলাদেশে একটাই নির্বাচন হয়েছে, সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। তারাই বলছে নির্বাচন একটা জায়গা হয়েছে, তার ওই জায়গায় আর কোনো জায়গায় নির্বাচন হয়নি। তো এই যে তামসার নির্বাচন করে হাজার হাজার কোটি টাকা খরচ করে জনগণের সাথে তামসা করে ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতায় আছে। আর আমি বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো কাণ্ড জ্ঞানহীন ভাবে এই অবৈধ সরকারকে বৈধতা দিতে তারা যে নির্বাচনকে তারা বর্জন করছে, নাকে খড় দিয়ে সংসদে গিয়েছে। সোজা কথা ঘোষণা দেন যে এই অবৈধ নির্বাচন কমিশনার, দলকানা নির্বাচন কমিশনার, ছাত্রলীগ মার্কা নির্বাচন কমিশনার, উনি ছাত্রলীগের নেতা ছিলেন, জনতার মঞ্চের অ্যাক্টিভিস্ট ছিলেন, সেই দলকানা ব্যক্তি নির্বাচন কমিশনের কোন নির্বাচনে যাব না আমরা, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত। আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও যেন বলতে পারে আমরা কোনো ভোট চোর, স্বৈরাচার, ফ্যাসিবাদের আদেশ কায়েম করার জন্য চাকরি নেই নাই। আমরা জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের আদেশ পালন করার জন্য আমরা চাকরি নিয়ে